হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বঙ্গ বার্তা। জয় বজরংবলী। কেমন আছো সবাই? চলে এসেছি আরেকটা নতুন ভ্লগ নিয়ে। হর হর মহাদেব। আচ্ছা, বাবার মাস তো পড়েই গেছে, মানে শ্রাবণ মাস। তোমরা কে কে শ্রাবণের প্রথম সোমবার জল ঢাললে বলো তো? আমরা কিন্তু সবাই জল ঢেলেছি। এই দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই মাম্মামকে স্নান টান করিয়ে দিয়েছি, আর মাম্মাম চলে গেছে ওর দিদিয়ার সাথে ঠাকুর ঘরে বাবার মাথায় জল ঢালতে। এই শ্রাবণের সোমবারগুলো বাবার মাথায় আমরা সবাই জল ঢালি, তাই মাম্মামকেও এবছর থেকে ঢালাচ্ছি। তবে হ্যাঁ, এটা ঠিকই যে আমরা প্রতিদিনই সবাই বাবার মাথায় জল ঢালি, বাট শ্রাবণের সোমবারগুলো একটু স্পেশাল, একটু না অনেকটাই স্পেশাল। মাম্মামকে আগে স্নান টান করিয়ে দিয়েছি, মার কোলে বসে জল ঢেলে নিল। এরপর মা পুজো করে নেওয়ার পর তারপর আমি জল ঢালতে যাবো। আজকে সকালে না 6টার সময় ঘুম থেকে উঠেছি। তারপরে ভাবলাম এত তাড়াতাড়ি উঠবো, একটুখানি ঘুমাই, তারপরে আবার উঠবো। যেই না একটু চোখ বন্ধ করেছি, উমা, ঘুম ভেঙে দেখি 7:30 বেজে গেছে। তারপর তাড়াতাড়ি করে উঠে আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে গেছি, আর পুজো দিতে প্রায় 15-20 মিনিট লাগলো। এই করেই দেখো না, প্রায় আজকে 8:30 বেজে গেছে। এবার চলো মাম্মামকে খেতে দিয়ে দিই। মাম্মামের খেতে যতক্ষণ টাইম, বাট আমার তো আর খেতে টাইম লাগে না, ওই খাওয়া নিয়ে বসে থাকে। এবার চলো তাহলে ঠাকুমাদের বিস্কুটটা দিয়ে দিই, আর আমিও চাটা খেয়ে নিই। কদিন ধরে এত গরম পড়েছে না, সত্যি গো টিকতে পারা যাচ্ছে না। তোমাদের ওখানে কেমন গরম? আমাদের ওখানে বিভৎস গরম, মানে সকাল থেকেই এত গরম, এত ঘাম হচ্ছে, কি বলবো। যাই হোক, চলো এবার স্কুলের দিকে যাওয়া যাক। আজকে অনেকে আসেনি, ফাঁকা ফাঁকা সব। লেখো, তারপরে ডি লেখো। লেখো, লেখো লেখো লেখো, ডি লেখো। ঝটপট করে লেখো, তারপরে খেলবে। আজকে এমনিতেই দেরি হয়ে গেছে। এই ডি লিখতে বলেছিস, বি লিখছিস কেন? আজকে এমনিতেই দেরি হয়ে গেছে, আর আজকে না একদম বাচ্চা কাচ্চা কম এসেছে। আর অন্যান্য দিনের মতন আজকে মাম্মামের পড়ালেখার প্রতি একটু মনোযোগটা কম দেখছি। খালি বলছে কি, মাম্মাম যাই একটু খেলি, তাই ওকে একদম খেলতে দিয়ে দিলাম, একটু বাচ্চাগুলোর সাথে খেলুক। বাড়িতে তো সারাক্ষণ একাই থাকে, আর ভালো লাগে না, তাই ভাবি যে এখানে আসলে একটু ছেড়ে দিই। 15 মিনিট আধ ঘন্টা খেললে ওরও মনটা ভালো লাগবে, আমিও একটু শান্তি পাবো। এরপর বাড়ি ফেরার সময় দেখি শিব মন্দিরে সবাই পুজো দিতে এসছে। ওই যে বললাম শ্রাবণের প্রথম সোমবার, সবাই দেখো বাবার মাথায় জল ঢালতে এসছে, তাই একটু দাঁড়িয়ে দেখছিলাম, আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। হচ্ছে আর নেই, সব নিয়ে নিয়েছে। হচ্ছে নিয়েছিস? আর নেই, সব নিয়ে নিয়েছে। নেই, এখান দিয়ে ছিঁড়ে দিলাম। চল এবার চল। এরপর বাড়ি এসেই দেখি ভাইয়ের এই অবস্থা। পিঠে একটা বড় ব্যাগ নিয়ে, মানে ওই টুরিস্ট ব্যাগগুলো কাঁধে নিয়ে খালি গায়ে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। ও যাবে বাবার স্থানে, মানে কেদারনাথ। আর মাত্র কটা দিনের অপেক্ষা।
কবে থেকে সেই অপেক্ষা করে যাচ্ছে। তাই দেখো না আজকে থেকেই সব প্যাকিং শুরু হয়ে গেছে। পিঠে ব্যাগ নিয়ে আমাদেরকে বলছে আমি এখনই চললাম কেদারনাথ। তো কেদারে গেলে অনেক কিছু জিনিস লাগবে, টুকটাক ফ্লাক্স থেকে শুরু করে এটা সেটা, তো ওইগুলোই এখন সব ও একটা একটা করে গোছাগুছি করছে। কারণ এত দূরে যাবে, আগের থেকে যদি গোছাগুছি না করে, যদি ভুলে যায়, তাহলে তো বুঝতেই পারছো কি সমস্যাই না পড়তে হবে। এরপর ফ্রিজে এসে ফ্রিজ থেকে কটা বরফ নিয়ে নিলাম। ওরে বাবারে বাবা, দেখলে না কালকে আমি ফেসিয়াল করলাম আর আজকে একটু রোদে বেরিয়েছি, মুখ যেন পুরো ছাড়খাড় হয়ে যাচ্ছে। রোদে আর কি, জাস্ট মাম্মামকে স্কুলে দিয়ে এসছি আর নিয়ে এসছি, মানে মুখটা না পুরো লঙ্কা বাটার মতন জ্বলছে। তাই ভাবলাম একটু বরফ বের করে ডলি, তাহলে মুখটা একটু আরাম পাবে। আর এই গরমকালে স্কিনে বরফ কতটা উপকারী সেটা তো তোমরা জানোই। তোমরাও গরমকালে এরকম ভাবে প্রতিদিন বরফ স্কিনের মধ্যে ডলতে পারো, লাগাতে পারো। এতে স্কিনও ভালো থাকবে, মুখটাও ফ্রেশ লাগবে। তুমি গালটা একটু ঠান্ডা হলো, ভালো লাগছে মুখটা আজকে। শ্রাবণের সোমবারগুলো না আমরা নিরামিষ খাই, তাই দেখো আজকে নিরামিষ হবে। মা নিরামিষের রান্নাবাড়ি শুরু করে দিয়েছে, আজকে হবে সয়াবিন। এরপরে আমি মুখটা মুছে তারপরে একটু অ্যালোভেরা জেল লাগালাম। অ্যালোভেরা জেল দিলে না মুখটা আরও একটু শান্তি পায়, মনে হয় যেন মানে স্কিনটা না বেশ ঠান্ডা করে দেয়। তাই অ্যালোভেরা জেলটা মেখে একটু ফ্যানের তলায় বসলাম। এবার চলো খেয়ে নি। মা সকালে করেছে আলু পাতুরি, এই দিয়েই আজকে ভাত খাচ্ছি। আর মামামকে না আজকে থেকে হাতে খেতে দিয়েছি, নিজে হাতে। ওকেও তো একটু শিখতে হবে নিজে হাতে খেতে, না হলে না আমি খাইয়ে দিলে সেই ধর্মের নামে বসে থাকে, 1 ঘন্টা হয়ে যায় কিন্তু আর ওর খাওয়াই হয় না। আর মামামের স্কুল থেকে আজকে যেই খাবারগুলো দিয়েছে ওগুলো তো আমিষ জানোই, ডিম আর মুসুরির ডাল থাকে। ওগুলো ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো, ওগুলো কালকে খাওয়া যাবে। এরপর জানো তো এত গরমে রোদ থেকে এসে না আমার শরীরটা একদম ভালো লাগছিল না, কেমন গা হাত পা না খুব কামড়াচ্ছিল, মানে ব্যথা করছিল। তাই আজকে শুয়েই কাটিয়ে দিয়েছি। তারপরে মাম্মামকে বললাম মাম্মা একটু পায়ের ওপর দাঁড়া না, বেশ পাটা আরাম লাগে। আর দেখবে পায়ের ওপর এভাবে কেউ দাঁড়ালে না ভীষণ আরাম লাগে। যদিও বা এটা অনেকটাই রিস্কি, তবুও না মাঝে মাঝে মনে হয় কি একটু পায়ের মধ্যে কেউ এরকম দাঁড়ালে না ভীষণ ভালো লাগে। যাই হোক, এরপর দেখো আজকে যেহেতু মাম্মাম ঠিকঠাক পড়তে চাইছে না আর আমারও শরীরটা ভালো না, তাই ওকে ছেড়ে দিয়েছি। ও এখন ক্যারাম নিয়ে যেমন যা পারছে খেলছে। আর আমাকে বলছে কি মাম্মা একটু ভিডিও করো না, আমি খেলি, তুমি ভিডিও করো। তাই দেখো ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। আমি না তখন শুয়ে থাকতে থাকতে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি প্রায় 1টা বেজে গেছে। তাই উঠে ঝটপট লাইভে বসে লাইভটা কমপ্লিট করে এবার আসলাম খেতে। আজকে যেহেতু নিরামিষ হয়েছে তাই পাশে একটু পাঁপড় ভাজা ভেজে নিলাম। আর আমি লাইভে ছিলাম বলে মা মাম্মামকে খাইয়ে দিয়েছিল, তাই এখন আমি একা খেতে বসেছি। যাই হোক, আজকের লাঞ্চের মেনুটা বলে দিই তাহলে চলো। আজকের লাঞ্চের মেনুতে আছে ডাল, ভাত, ঘি করলা ভাজা আর আলু সয়াবিনের তরকারি, আর ওই পাঁপড় ভাজা আর একটু তেঁতুলের চাটনি। আমাদের বাড়িতে নিরামিষটা না খুবই কম হয়, ওই যে শ্রাবণের সোমবারগুলো নিরামিষ খাই আর ওই সংক্রান্তিগুলোতেই নিরামিষ হয়, নচেত খুব কমই নিরামিষ হয়। আর সামনে যেহেতু মামার বাড়ির পুজো আছে, ওই দিনগুলো আমরা নিরামিষ খাই। এই করলা ভাজা না আমার খুব ভালো লাগে। তোমরা কে কে ভালো খাও একটু কমেন্টে অবশ্যই জানি। আচ্ছা চলো এবার তোমাদের একটু ছোট্ট করে শাউট আউটটা দিয়ে দিই। গতকালকে লং ভিডিওতে নাসরিন লিখেছে ভেরি ভেরি নাইস, রিমা ডেলি লাইফ লিখেছে খুব সুন্দর হয়েছে চুলের কাটিং, আর মেয়ের মতন আমিও বলছি খুব দারুণ। তোমাদের এই কমেন্টস গুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে, থ্যাংক ইউ। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও কিন্তু। আজ তাহলে আসি, দেখা হচ্ছে আবার কাল। টাটা, জয় সিয়ারাম।